This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন সেই জল্পনার মধ্যেই এবার আরএসএস এর মুখপাত্র শুভেন্দু অধিকারীর প্রশংসা। স্বস্তিকায় বিরোধী দলনেতার প্রসঙ্গে লেখা হয়েছে যে অধর্মকে উৎখাত করতে শুভেন্দু অধিকারীর ধর্মযুদ্ধের আহ্বান সময়োচিত। তাকে অস্ত্র, বুদ্ধি, উপদেশ দেওয়ার দায়িত্ব সকলের, নইলে পাপের ঘরের চক্রব্যূহ ভেদ করা তার একার পক্ষে সম্ভব নয়। আরএসএস এর মুখপাত্র আরও লেখা রয়েছে যে দ্ব্যর্থহীনভাবেই নিজেকে হিন্দু বলে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। বর্তমান ভারতে এই সচ্চা ভাবটাই প্রয়োজন। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবেন ঠিক সেই জল্পনা যখন চলছে, এই জল্পনার মধ্যেই এবার আরএসএস মুখপত্রে শুভেন্দু অধিকারীর প্রশংসা। স্বস্তিকায় বিরোধী দলনেতার প্রসঙ্গে সেখানে লেখা রয়েছে যে অধর্মকে উৎখাত করতে শুভেন্দু অধিকারীর ধর্মযুদ্ধের আহ্বান সেটা সময়োচিত। তাকে অস্ত্র, বুদ্ধি এবং উপদেশ দেওয়ার দায়িত্ব সকলের, নইলে পাপের ঘরের চক্রব্যূহ ভেদ করা তার একার পক্ষে প্রায় অসম্ভব। এছাড়া ওই মুখপত্রে আরও লেখা রয়েছে যে দ্ব্যর্থহীনভাবে নিজেকে হিন্দু বলে তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। বর্তমানে ভারতে ঠিক এই সাচ্চা ভাবটাই প্রয়োজন। পরের খবরে নজর রাখবো। এবারে দা হাতে নিয়ে ময়দানে দিলীপ ঘোষ। কাটোয়ার অগ্রদ্বীপের মেলা, সেই মেলা ঘুরে দা কিনতে দেখা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতিকে। গত বেশ কিছুদিন ধরেই রাজ্য রাজনীতির মাঠে স্বমহিমায় দেখা যাচ্ছে, আরও একবার দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। কখনো ছিপ হাতে মাছ ধরায় তিনি মন দিচ্ছেন, আবার কখনো গদা, লাঠি এগুলো হাতে ময়দানে দাপিয়ে বেড়াচ্ছেন। আর এবারে দা কিনে তিনি বললেন যে এক দা দিয়েই সব কাজ হয়ে যাবে। প্রশ্ন উঠছে যে রাজ্য রাজনীতিতে হঠাৎ কোন অস্ত্রের খোঁজে প্রাক্তন বিজেপি সভাপতি? বরাবরই নিজের মেজাজের রাজনীতির ময়দানে দাপিয়েছেন। ২৬ রাজ্যের ভোটের এক বছর আগে থেকে ফের যেন স্বমহিমায় দৌড়ের ট্র্যাকে নেমে পড়েছেন দিলীপ ঘোষ। এবার তাঁকে ঘুরতে দেখা গেল কাটোয়ার অগ্রদ্বীপের মেলায়। রীতিমতো দাম দর করে ধারালো দা কিনে ফেললেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। হঠাৎ দায়ের দরকার হলো কেন, উত্তরটাও নিজেই দিলেন। একবার বলুন দাদা, একবার সব কাজ হয়ে যাবে। বঙ্গ বিজেপির ইতিহাসের সবথেকে সফল সভাপতি দিলীপই। তার নেতৃত্বেই 2019-এর লোকসভা এবং 21-এর বিধানসভায় এ রাজ্যে বেনজির সাফল্যের মুখ দেখেছে পদ্ম শিবির। কিন্তু সেই পদ্মবন অনেকটাই শুকিয়ে গিয়েছে গত কয়েক বছরে, অন্তত ভোটের ফলাফলে। ভোটের লড়াইয়ে দিলীপের কারিশমাকে তাই স্বীকার করে নেন তার বিরোধীরাও। কে বড় আর কে ছোট তার আচরণে প্রমাণিত হয়। 16তে সে নির্বাচন ফেস করে খড়গপুরের মতো জায়গায়, যেখানে আমাদের চাচা বলা হতো জ্ঞান সিং সোহন পাল, তিনি 10 বারের এমএলএ, তাকে হারিয়ে উনি নির্বাচিত হয়েছেন। এটা কম কৃতিত্বের নয়। সফল সেই দিলীপ ঘোষই কিন্তু নজরের আড়ালে চলে গিয়েছিলেন। লোকসভা ভোটে নিজেদের জেতা জমি হারানো বিজেপির সামনে এবার আরও একটা ভোট। তার আগে রাজ্যের সভাপতিও বেছে নিতে হবে পদ্ম শিবিরকে। ঠিক সেই সময়ই ফের পুরনো মেজাজে ময়দানে নামতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। এমনকি ফের রাজ্য সভাপতি হওয়া নিয়ে জল্পনাও যেন নিজেই জিয়ে রাখছেন। আমি তো ইনিংসের পর ইনিংস খেলতেই থাকি। একজন খেলোয়াড় সব প্রস্তুতির জন্য প্রস্তুত থাকে, সব পিচ, সব মাঠের জন্য প্রস্তুত থাকে। আর আমরা রাজনৈতিক কর্মী, সেজন্য রাজনীতিতে কখন কি পরিস্থিতি হবে কেউ জানে না, পার্টি কি দায়িত্ব হবে কেউ জানে না, তার জন্য খোলা মেনে প্রস্তুত থাকতে হয়। এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের সঙ্গেই ময়দানে ফের স্বমহিমায় দিলীপ ঘোষ। কখনো ছিপ, কখনো লাঠি, কখনো গদা, কখনো আবার মেলা ঘুরে দা কিনছেন। ভোটের দায়ের কোনো ব্যাপার নেই, মানে দা নিয়ে তো ভোটে যেতে যাবে না। পশ্চিমবঙ্গে দা হাতে করে ভোটে যেতে যায় না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আসলে রাজ্য রাজনীতিতে জুৎসই অস্ত্র খুঁজছেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি। অনেকে বলছেন দিলীপের সেই অস্ত্রই বিশল্যকরণী হয়ে উঠতে পারে বঙ্গ বিজেপির কাছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বিজেপি নেতা দিলীপ ঘোষ যখন বলছেন যে এক দায়েই সব কাজ হয়ে যাবে, তখন শুভেন্দুকে আক্রমণ করতে গিয়ে দিলীপের প্রশংসা করলেন হুমায়ুন কবির। পাশে কাউকে দরকার নেই, দিলীপ ঘোষ একাই আছে, সঙ্গে দলের কর্মীরা আছে। হুমায়ুন প্রসঙ্গে মন্তব্য
দিলীপ ঘোষের। ঘোষের পাশে কাউকে দরকার নেই, দিলীপ ঘোষ একাই আছে, আর দিলীপ ঘোষের সঙ্গে তার পার্টির কর্মীরা আছে, ঠিক আছে না? উনি ওনার মত বলেছেন, ঠিক আছে, প্রত্যেকে বলছে। উনি যদি আমার বিরোধিতা করতেন তো কি হতো? আর হুমায়ুন কবিরের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল তখন, এখনো আছে, আমাকে গালাগালি দিয়ে আর প্রশংসা করুক তার জন্য কি যায় আসে না। এবার বাগদার দিকে নজর রাখবো। বিডিও অফিস থেকে তলব, শুনানির ডাক পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন বাগদার বেশ কয়েকজন বাসিন্দা। বিজেপির রাজ্য নেতৃত্বের অভিযোগ উঠছে যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ভোটার লিস্ট থেকে বেছে বেছে হিন্দুদের নাম বাদ দিচ্ছেন বিডিওরা। তৃণমূলের পাল্টা অভিযোগ কি, যে এখন ভোটার লিস্ট তৈরি হয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে। সব মিলিয়ে ভোটার ইস্যুতে রাজনীতির পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। বঙ্গ রাজনীতিতে হঠাৎই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ভোটার তালিকা। রাজ্যের শাসক দল যখন ভুতুরে ভোটার খুঁজতে তৎপর, বিজেপি তখন অন্য ষড়যন্ত্র দেখছে। বিভিন্ন এলাকায়, বিভিন্ন জেলায়, আমাদের বনগাঁ জেলাতেও এই ধরনের নোটিশ হিন্দুদেরকে পাঠানো হচ্ছে, যেখানে বলা হচ্ছে নট ইন্ডিয়ান সিটিজেন, এবং তাকে বলা হচ্ছে যে তুমি প্রমাণ করো যে তুমি ইন্ডিয়ার সিটিজেন। হিন্দু, উদ্বাস্তু, মতুয়া, এসসি অর্থাৎ দলিত ভোট কাটার জন্য চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সুকান্তর অভিযোগের প্রমাণ মিলল বাগদায়। বয়রা গ্রাম পঞ্চায়েতের শলগ্রামে একই পরিবারের 8 জনের নামে পাঠানো হয়েছে নোটিশ। শুনানির ডাক পেয়ে স্বাভাবিকভাবেই আতঙ্কিত এইসব গ্রামবাসীরা। এই যে পরিবার কল্পতরু বিশ্বাস, তার বাড়িতে 8 জনের নামে এরকম নোটিশ এসছে। আমাদের হঠাৎই নোটিশ গেছে, তাতে লেখা আছে নট সিটিজেন ইন্ডিয়া, এবং বলেছে তোমাদের 25 তারিখে হিয়ারিং হবে, সেটা তোমাদের উপস্থিত হয়ে তোমাদের ডকুমেন্টস যা যা আছে সব দেখাতে হবে। একই অভিজ্ঞতা শলগ্রামের নিখিল রঞ্জনেরও। তার স্ত্রী ও তার ছেলের নামে নোটিশ এসেছে বিডিও অফিস থেকে। ভয়ভীত তো হয়েছি, ওটা তো আতঙ্কিত হতেই হবে। দেখা যাক, যদি ভোটার লিস্টে নাম আসে বা ভোট আইডি আসে তো ভালো, নইলে তারপরে আবার যা করণীয়, মানে বিডিও অফিসে যা করতে হয় সেগুলো করতে হবে। বাগদার বিডিও সীমা ছাড়াচ্ছেন বলে সোমবারই অভিযোগ করেন শুভেন্দু। হিন্দু ভোটার তাদেরকে ডেকে বলছেন নোটিশ করে যে আপনি বাংলাদেশি নয় প্রমাণ করা। বিডিও তার যে লিমিটেশন তিনি ক্রস করছেন, এবং এটা হচ্ছে মনোজ পন্থের নির্দেশে। বাগদার বিডিও অবশ্য নোটিশ ধরানো নিয়ে মুখে কুলু পেতেছেন। বিরোধী দলনেতা বিডিও বাগদার নাম করে আপনার কথা বলে বলছে আপনি ইচ্ছাকৃতভাবে এগুলো করছেন, কি বলবেন? কি বলবেন? বিজেপি নেতা অমিত মালব্যর অভিযোগ, বিজেপির শক্ত ঘাঁটি নদিয়ার সীমান্তবর্তী এলাকায় হিন্দুদের নাম বাদ দিয়ে রোহিঙ্গাদের নাম ঢোকাচ্ছেন বিডিও। মুখ্যমন্ত্রীর নির্দেশেই ভোটার তালিকায় কারচুপিতে বিডিওরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে মালব্যর অভিযোগ। আসলে বাংলাদেশি লোকেরা এখানে মুসলমানরা এসে যে ভোটার হয়ে গেছে সেটা বাদ না দিয়ে সেটাকে লুকোবার জন্য হিন্দুদের উপরে আর তাদের উপরে কমপ্লেন করে জিনিসটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমরা লড়ছি, ইলেকশন কমিশনে কমপ্লেন করেছি। সোমবারই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন সুকান্ত মজুমদার। সব নিয়ে শাসক বিরোধী তরজা নতুন মাত্রা পেয়েছে। আমার কথা তো ইলেকশন কমিশনের দরজায়। আমি সুস্পষ্টভাবে বলছি, বিজেপির এই অমিত শাহর সঙ্গে মিটিং আরও বেশি করে প্রমাণ করলো যে আসলে এখনকার সময় ভোটার লিস্ট তৈরি হয় আমাদের হোম ডিপার্টমেন্ট থেকে, ইউনিয়ন হোম মিনিস্ট্রি থেকে, তাদের নির্দেশে। ভারতীয় জনতা পার্টির কর্মীদের এবং আমার নেতৃত্বকে যারা এই ধরনের নাম বাতিল করার ষড়যন্ত্র করছেন তাদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখুন। আপনারা নজর রাখবেন যে তৃণমূল আপনাদের নাম কেটে দিতে চায়। শুভেন্দুবাবুর দল ইলেকশন কমিশনের নির্দেশে ভোটার লিস্টের সংযোজন, কোথাও ট্রান্সফার হওয়া, সবটাই তো ইলেকশন কমিশন শেষ কথা বলে। ভোটার লিস্টের ভূত তৃণমূল আমলে ভয়ঙ্করভাবে পশ্চিমবাংলায় হয়েছে। গত বছরের পর বছর আমরা সেই অভিযোগ করেছি। সরকার চুপ করে থেকেছে, রাজ্যের প্রশাসন চুপ করে থেকেছে, নির্বাচন কমিশন চুপ করে থেকেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন 26-এর ভোটে তৃণমূলের অন্যতম অস্ত্র হবে ভুতুরে ভোটার। সেই অস্ত্র ভোঁতা করতে কি হিন্দু ভোটার নিয়ে পাল্টা কোমর বাঁধল বিজেপি?